হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েলের জাতির একজন নবী। তিনি ছিলেন একজন ধনী ও পরোপকারী ব্যক্তি। আল্লাহ তাকে বিপুল ধন সম্পদ, বিশাল পরিবার ও সুস্বাস্থ্য দান করেছিলেন। তিনি অসংখ্য পশু, জমি ও গোলাম বৃত্তের মালিক ছিলেন। তার স্ত্রী ছিলেন একজন সৎ ও ধার্মিক মহিলা। তার সন্তানরাও ছিল আদর্শবান ও আল্লাহভীরু। কিন্তু আল্লাহ তার ধৈর্য ও ঈমান পরীক্ষা করার জন্য তাকে কঠিন বিপদের মধ্যে ফেলেছিলেন। একদিন আল্লাহর ইচ্ছায় আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ধন সম্পদ বিনষ্ট হয়ে যায়। তার পশুগুলো মারা যায়, তার জমি জায়গা ধ্বংস হয়ে যায়, এমনকি তার সন্তানরাও মারা যায়। কিন্তু এত কিছুর পরও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন, আমার যা কিছু ছিল সবই আল্লাহর দেয়া। তিনি যদি তা ফিরিয়ে নেন তবে আমি ধৈর্য ধারণ করব। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। আল্লাহ তাকে এক কঠিন রোগে আক্রান্ত করলেন, যার ফলে তার শরীরের চামড়া খসে পড়তে লাগলো এবং তিনি দুর্বল হয়ে গেলেন। সমাজের লোকেরা তাকে ত্যাগ করলো, এমনকি আত্মীয় স্বজনও দূরে সরে গেল। শুধু তার স্ত্রী তাকে সেবা করে গেলেন। দীর্ঘ সময়ের এই কষ্টের পর একদিন আল্লাহ তার প্রতি রহম করেন। তিনি আইয়ুব আলাইহিস সালামকে ওহী পাঠালেন এবং বললেন, তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো, এতে ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হবে, যা দ্বারা তুমি গোসল করবে এবং সুস্থ হয়ে যাবে। সূরা ৭ আয়াত নাম্বার ৪২। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করলেন এবং সাথে সাথে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন। এরপর আল্লাহ তার হারানো ধন সম্পদ ও পরিবার ফিরিয়ে দিলেন, বরং তার চেয়েও বেশি দান করলেন।